আমরা এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে নতুন ডকুমেন্ট তৈরি করতে হয় তা শিখব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অন্যান্য প্রোগ্রামের মতোই কন্ট্রোল এন চেপে আপনি নতুন ডকুমেন্ট তৈরির যে ডায়ালগ উইন্ডো সেটি পেতে পারেন, অথবা ফাইল মেনুর নিউ সাবমেনু নির্বাচনের মাধ্যমে আপনি এই ডায়ালগটি পেতে পারেন। এখানে আপনি আপনার যে ডকুমেন্টটির নাম প্রদান করবেন। আমি ফার্স্ট ডিজাইন নামটি প্রদান করছি। এখানে নিউ ডকুমেন্ট প্রোফাইল, এখানে কিছু প্রিসেট বা প্রোফাইল বেস কিছু প্রিসেট রয়েছে। যেমন আপনি যদি প্রিন্টিং রিলেটেড কাজ করতে চান তাহলে এখানে প্রিন্ট নির্বাচন করবেন। আপনি যদি ওয়েবের জন্য কোনো ডিজাইন ইলাস্ট্রেটর করতে চান তাহলে এখানে ওয়েব নির্বাচন করবেন। আপনি যদি মোবাইল অথবা মোবাইল ডিভাইস বা হ্যান্ডহেল্ড ডিভাইসের জন্য কাজ করতে চান তাহলে এখানে মোবাইল অ্যান্ড ডিভাইস নির্বাচন করবেন। ভিডিও বা টেলিভিশন বা ফিল্মের জন্য আপনি যদি কোনো ডিজাইন করতে চান তাহলে এখানে ভিডিও এবং ফিল্ম অর্থাৎ ভিডিও অ্যান্ড ফিল্ম যে অপশনটি এটি নির্বাচন করবেন। বেসিক সিএমওয়াই কে, অর্থাৎ আপনি যদি প্রিন্টিং এর জন্য বেসিক যে সেটিং সেটি চান সেক্ষেত্রে আপনি সিএমওয়াই কে ব্যবহার করবেন, এবং আপনি যদি বেসিক আরজিবি সেটিংটি চান অর্থাৎ রেড গ্রিন ব্লু তাহলে এটি নির্বাচন করবেন। এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এখানে রয়েছে, আমরা এবার সেই ফিচারগুলো নিয়ে আলোচনা করছি। আমি যখনই প্রিন্ট নির্বাচন করছি আমি এখানে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার যে ডকুমেন্টে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে টপ বটম লেফট এবং রাইটে এর কিছু যে ব্লেড সেই ব্লেড পয়েন্টটি এখানে আছে, যেটি ইলাস্ট্রেটর CS4 এর একটি নতুন সংযোজন। এখানে রয়েছে এর ওরিয়েন্টেশন, পেজটি কিভাবে থাকবে, ল্যান্ডস্কেপ অর পোর্ট্রেট। এখানে রয়েছে এর ইউনিট, এর ওয়াইড এবং হাইট কত হবে তা নির্বাচনের জন্য রয়েছে এখানে ওয়াইড এবং হাইট, এবং এর সাইজ অর্থাৎ প্রিডিফাইন্ড কিছু সাইজ রয়েছে। যখন আমি প্রিন্ট নির্বাচন করছি এখানে কিছু প্রিন্টিং রিলেটেড সাইজ এখানে প্রোফাইল হিসেবে চলে এসেছে, প্রোফাইলের আওতাধীন। যেমন আমি স্ট্যান্ডার্ড যে সাইজগুলো A4 বা লেটার এই সাইজগুলো এখান থেকে নির্বাচন করতে পারি, এবং সেই অনুযায়ী এখানে আমার যে হাইট বা ওয়াইড ডিফাইন হতে পারে। এছাড়া আমি যে ব্লেড সেই ব্লেডটি কোন দিকে রাখবো, টপে রাখবো না বটমে রাখবো না লেফটে রাখবো না রাইটে রাখবো, এবং কত পিটি রাখবো সেটি এখান থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। তো যাই হোক, আমরা এই অপশনসটি আমরা যদি অফ করে দেই তাহলে এখন যখন আমরা চেঞ্জ করছি সবগুলো একসাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি যদি পার্টিকুলার একটিতে ব্লেড রাখতে চাই তাহলে এই অপশনটি অফ করে দিয়ে আমরা এটি নির্বাচন করব। যাই হোক, আমরা পরের যে কাস্টম সেটিংটি সেটি দেখি। এখানে আমরা যখনই ওয়েব নির্বাচন করছি আমরা দেখছি যে এখানে সাইজ, পেপার সাইজ যেগুলো এর আগে ছিল সেটি এখন নাই। এখানে আছে 800 600 440 × 480 1024 768, এগুলো স্ট্যান্ডার্ড রেজুলেশন ফর মনিটর। ফলে যেহেতু আমরা ওয়েবের জন্য কাজ করছি মনিটরের উপযোগী রেজুলেশন এখানে প্রোভাইড করছে, এবং এখানে ইউনিটি পিক্সেলে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা যখন ভিডিওর জন্য কাজ করছি তখন ভিডিওর যে কমন স্ট্যান্ডার্ড যেমন এনটিএসসি, পাল, এইচডিভি, সিনিয়ন ইত্যাদি বিভিন্ন স্ট্যান্ডার্ড এখানে লিস্টেড হচ্ছে। তো যাই হোক, আমরা আমাদের প্রথম কাজটি প্রিন্টিং এর জন্য করব, সুতরাং আমি প্রিন্ট নির্বাচন করছি এবং এখানে আমার সাইজ হিসেবে A4 নির্বাচন করছি। আমি ওকে বাটন চাপছি। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে ক্যানভাস বা ডিজাইনের জন্য যে ডকুমেন্টস সেটি আমরা পেয়ে গেলাম। এই ডকুমেন্টসের উপরই আমরা আমাদের সমস্ত যে আর্টওয়ার্ক সেগুলো আমরা করতে পারবো, যা আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে ধারাবাহিকভাবে শিখব।